দেশের শীর্ষস্থানীয় যশোরের নোয়াপাড়া শিল্প গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দোকানপাট বন্ধ রেখে অর্ধ দিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করছে নোয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। গত 18 জুলাই কিন্তু দেশের শীর্ষ স্থানীয় যে গ্রুপ আছে নোয়াপাড়া গ্রুপ, এই গ্রুপের নুরনগরস্থ যে বিল্ডিং আছে, ভবন আছে, সেখানে কিন্তু বোমা হামলার ঘটনা ঘটে এবং এরপর থেকে কিন্তু কোনো আসামি কিন্তু এখনো আটক করতে পারেনি প্রশাসন, যার প্রতিবাদে কিন্তু 18 তারিখের পরই কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছে নোয়াপাড়া নৌবন্দর ট্রান্সপোর্ট সহ এখানকার ব্যবসায়ীরা। আমি একটু বলে রাখতে চাই যে বিগত দিনের কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকেও কিন্তু সকাল থেকে যশোরের অভয়নগর যে নোয়াপাড়া নৌবন্দর সহ যে ব্যবসায়ী এলাকা আছে, এই এলাকাতে কিন্তু সকল ব্যবসায়ীরা একযোগে প্রতিবাদ ঘোষণা করেছে এবং তারা কিন্তু সকাল থেকেই দুপুর 12টা পর্যন্ত তাদের দোকানপাট বন্ধ রেখেই কিন্তু আসলে প্রতিবাদ জানিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু নোয়াপাড়া গ্রুপের সামনের রাস্তার পাশেই কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। তারা যেটি বলছে যে এই ব্যবসায়ীদের উপর হামলার ঘটনায় সন্ত্রাসীরা কিন্তু এক ধরনের ত্রাস সৃষ্টির চেষ্টা করছে এবং প্রশাসন কিন্তু তাদেরকে ধরতে না পারায় ব্যর্থ হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু সাধারণ ব্যবসায়ীদের ভিতর কিন্তু নানা ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এর প্রতিবাদেই গত 18 তারিখ যে হামলা হয়েছিল, এই হামলার পরপর কিন্তু এই আজকে নিয়ে 2 দিন কিন্তু প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং ব্যবসায়ীদের দাবি যে অনতি বিলম্বে যদি এই হামলাকারীদেরকে শনাক্ত করতে না করা হয়, তাহলে কিন্তু নোয়াপাড়া যে বন্দর বা নোয়াপাড়া যে ব্যবসায়ী এলাকা আছে, এই এলাকার ব্যবসায়ীরা চরম আতঙ্কে থাকবে। এর বাইরে একটু বলে রাখি যে আজ সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াপাড়া যে নৌবন্দর আছে, এই নৌবন্দরে কিন্তু সার, কয়লা ওঠানামা একদম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে সাধারণ শ্রমিকরা তারা কিন্তু অলস সময় কাটাচ্ছে এবং এই ভৈরব নদীর যে তীর আছে, এই তীরে কিন্তু জাহাজগুলো এসে তীরে জমে আছে, তাদের কিন্তু এই মুহূর্তে কোনো কাজ নাই এবং পাশাপাশি একটু বলে রাখি যে বিক্ষোভ সমাবেশের ওইখানেও কিন্তু ব্যবসায়ীরা, নোয়াপাড়া এলাকার যারা ব্যবসায়ী আছে, তারা কিন্তু এখানে এসে অবস্থান করছে এবং তারা নানা ধরনের বক্তব্য দিচ্ছে যেভাবে খুব দ্রুত যেন এই হামলাকারীদেরকে শনাক্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়, অন্যথায় কিন্তু নোয়াপাড়া ব্যবসায়ী অঙ্গনে কিন্তু বড় ধরনের আতঙ্কের সৃষ্টি হতে পারে, এমনটাই দাবি ব্যবসায়ীদের। তো যশোরের অভয়নগর থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।